হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 2টা তোমাদের শুরু করব। এর আগে আমি ডিভিশন লেসন এবং লেসন 1টা করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, লেসন 2-এ প্রথমেই তোমাদের একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এটা আমাদের পড়তে হবে, তারপর এটা থেকে আমাদের অ্যান্সার করতে হবে। দেখো, আই অ্যাম শ্রেয়া, আমি শ্রেয়া। লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট টু এ সার্কাস, আমি একটা সার্কাসে গিয়েছিলাম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। মাই ফাদার টুক আস টু দ্য শো, আমার বাবা আমাদের ওই প্রদর্শনীতে নিয়ে গিয়েছিল। ইট ওয়াজ হেল্ড, এটা অনুষ্ঠিত হয়েছিল অ্যাট দ্য সেন্ট্রাল পার্কে। এ হিউজ টেন্ট, একটা বিরাট টেন্ট বা তাঁবু, কল্ড দ্য বিগ টপ, যেটার নাম ছিল দ্য বিগ টপ, ওয়াজ পুট আপ অন দ্য গ্রাউন্ড, সেটা মাটির ওপর খাটানো হয়েছিল। দ্য রাশিয়ান সার্কাস, সার্কাসটার নাম ছিল রাশিয়ান সার্কাস, সেটা ডিসপ্লেড মানে প্রদর্শিত হয়েছিল অ্যাট এ হাইট, একটা উচ্চতায়, ওয়াজ সারাউন্ডেড, যেটার চারপাশে ছিল উইথ কালারফুল লাইটস, রঙিন আলো। এ হিউজ কাট আউট অফ এ ক্লাউন, একটা ক্লাউন মানে ভাঁড় বা জোকার, একটা জোকারের একটা কাট আউট মানে একটা শক্ত কার্ডবোর্ডের ওপর একটা জোকারের ছবি আঁকা এবং তার শেপ অনুযায়ী সেটাকে কাটা। তো সেই কাট আউটটা ওয়াজ কেপ্ট, রাখা হয়েছিল অ্যাট দ্য এন্ট্রান্স, প্রবেশদ্বারে। উই বট টিকিটস, আমরা টিকিট কিনেছিলাম, অ্যান্ড এন্টার্ড ইন টু দ্য টেন্ট, এবং তাঁবুর মধ্যে প্রবেশ করেছিলাম। অ্যাট ফার্স্ট, প্রথমে, ইয়াং গার্লস, যুবতী মেয়েরা, রোড সিঙ্গেল হুইল সাইকেলস, এক চাকা বিশিষ্ট সাইকেল চালিয়েছিল, অ্যান্ড গ্রিটেড আস, এবং আমাদের অভিবাদন জানিয়েছিল। সাম লেডিস, কিছু মহিলারা, ওয়াকড অন দ্য রোপ, দড়ির ওপর হেঁটেছিল, অ্যান্ড হোপড আপন দ্য ট্রাম্পোলিন, এবং গদির ওপর লাফিয়েছিল, উইথ ডিফারেন্ট অ্যাক্রোব্যাটিক পশ্চার্স, বিভিন্ন ধরনের খেলার ভঙ্গিতে। দেন দ্য এলিফ্যান্টস ওয়ার ব্রট ইন, তারপর হাতিদের আনা হয়েছিল। দে পারফর্মড ফানি ট্রিক্স, তারা মজার খেলা দেখিয়েছিল। আফটার দ্যাট, সেটার পরে, এ গ্রুপ অফ ক্লাউন্স, একদল জোকার, শোড দেয়ার কালারফুল ট্রিক্স, তাদের রঙিন খেলা দেখিয়েছিল। উইথ 3 ট্রেন্ড ডগস, 3টে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে। দে মেড দ্য ডগস ডু ফানি থিংস, তারা কুকুরদের দিয়ে মজার জিনিস করিয়েছিল। লাইক, যেমন জাম্পিং থ্রু দ্য রিংস অফ ফায়ার, আগুনের বলয়ের মধ্যে দিয়ে লাফানো। দ্য লাস্ট থিং ওয়াজ দ্য ট্রাপিজ অ্যাক্ট, শেষ জিনিসটা ছিল দণ্ডের ওপর ঝুলে থাকার খেলা। ডান বাই এ গ্রুপ অফ ইয়াং বয়েজ, যেটা একদল অল্পবয়স্ক ছেলেদের দ্বারা করা হয়েছিল। দে ওয়ার অল ফ্যাসিনেটিং, তারা সকলেই ছিল মনোমুগ্ধকর। উই রিটার্নড হোম, আমরা বাড়ি ফিরলাম, ফুল অফ এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যামেজমেন্ট, পূর্ণ উত্তেজনা এবং গভীর বিস্ময় নিয়ে। ইট ওয়াজ রিয়েলি এ নাইস এক্সপিরিয়েন্স, এটা ছিল সত্যি একটা সুন্দর অভিজ্ঞতা। টু ভিজিট এ সার্কাস, একটা সার্কাস ভ্রমণ করার। অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, সত্য বিবৃতির জন্য টি লেখো এবং মিথ্যে বিবৃতির জন্য এফ লেখো। ইন দ্য গিভেন বক্সেস, নিচের দেওয়া বাক্সগুলিতে। কোট সেন্টেন্সেস অর পার্টস অফ সেন্টেন্সেস, বাক্য অথবা বাক্যের অংশ কোট করো অ্যাজ সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, তোমার প্রত্যেকটি উত্তরের সপক্ষে। 1 নম্বরটা আছে, শ্রেয়া ওয়েন্ট টু সার্কাস লাস্ট ফ্রাইডে, শ্রেয়া গত শুক্রবারে সার্কাসে গিয়েছিল। এটা ভুল, তাই ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, লাস্ট সানডে আই ওয়েন্ট টু এ সার্কাস উইথ মাই ফ্যামিলি। 2, দেয়ার ওয়াজ এ হিউজ কাট আউট অফ এ ক্লাউন অ্যাট দ্য এন্ট্রান্স, প্রবেশপথে জোকারের একটা বড় কাট আউট ছিল, এটা সত্য, তাই ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, এ হিউজ কাট আউট অফ এ ক্লাউন ওয়াজ কেপ্ট অ্যাট দ্য এন্ট্রান্স। 3, দ্য ডগস জাম্পড থ্রু দ্য রিংস অফ ফায়ার, কুকুরগুলি আগুনের বলয়ের মধ্যে দিয়ে লাফিয়েছিল, এটা সত্য, তাই টি। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দে মেড দ্য ডগস ডু ফানি থিংস লাইক জাম্পিং থ্রু দ্য রিংস অফ ফায়ার। 4, এ গ্রুপ অফ ক্লাউন্স, একদল জোকার, শোড ট্রিক্স উইথ 4 ট্রেন ডগস, 4টে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে খেলা দেখিয়েছিল, এটা ফলস, কারণ এটা মিথ্যে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, এ গ্রুপ অফ ক্লাউন্স শোড দেয়ার কালারফুল ট্রিক্স উইথ 3 ট্রেন ডগস। 5, শ্রেয়া ভিজিটেড দ্য সার্কাস উইথ ফ্রেন্ডস, শ্রেয়া তার বন্ধুদের সাথে সার্কাসে গিয়েছিল, এটা মিথ্যে, তাই ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, আই ওয়েন্ট টু এ সার্কাস উইথ মাই ফ্যামিলি। অ্যাক্টিভিটি 2, রাইট হুইচ অ্যাক্ট ওয়াজ ডান, লেখো কোন কাজটা করা হয়েছিল বাই ইচ অফ দ্য ফলোয়িং পারফর্মার্স, নিচের পারফর্মারদের দ্বারা। বাম দিকে দেখো লেখা আছে হু, মানে কে করেছে, আর ডান দিকে লেখা আছে অ্যাকশন ডান, যে কাজটি করা হয়েছে। 1 নম্বরে আছে দ্য এলিফ্যান্ট, মানে হাতি, কি করেছিল, পারফর্মড ফানি ট্রিক্স, মজার খেলা দেখিয়েছিল।
2 নম্বর ইয়াং গার্লস, অল্পবয়স্ক মেয়েরা কী করেছিল? রোড সিঙ্গেল হুইল সাইকেলস, এক চাকা বিশিষ্ট সাইকেল চালিয়েছিল। 3 ক্লাউন্স মানে জোকারেরা, তারা কি করেছিল? শোড কালারফুল ট্রিক্স, রঙিন খেলা দেখিয়েছিল উইথ ট্রেন্ড ডগস, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের দ্বারা। 4 নম্বর সাম লেডিজ, কিছু মহিলা কী করেছিল? ওয়াকড অন দ্য রোপ, দড়ির ওপর দিয়ে হেঁটেছিল, অ্যান্ড হোপড আপন দ্য ট্রাম্পোলিন, এবং গদির ওপর লাফিয়েছিল উইথ ডিফারেন্ট অ্যাক্রোব্যাটিক পশ্চার্স, বিভিন্ন রকমের ভঙ্গিতে। 5 এ গ্রুপ অফ ইয়াং বয়েজ, একদল অল্পবয়স্ক ছেলে কী করেছিল? তারা ডিড দ্য ট্রাপিজ অ্যাক্ট, দণ্ডের ওপর ঝুলে খেলা দেখিয়েছিল। অ্যাক্টিভিটি 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে ফ্রম দ্য প্যাসেজ থেকে। 1 নম্বর দ্য সার্কাস ওয়াজ অর্গানাইজড, সার্কাসটা আয়োজন করা হয়েছিল অ্যাট সেন্ট্রাল পার্কে। 2 দ্য নেম অফ দ্য সার্কাস ওয়াজ, সার্কাসটার নাম ছিল দ্য রাশিয়ান সার্কাস। 3 দ্য লাস্ট অ্যাক্ট ওয়াজ দ্য ট্রাপিজ অ্যাক্ট, শেষ প্রদর্শনী বা খেলাটা ছিল ট্রাপিজ অ্যাক্ট বা দণ্ডের ওপর ঝুলে খেলা দেখানো। 4 শ্রেয়াস ফাদার ব্রট দেম টু দ্য সার্কাস, শ্রেয়ার বাবা তাদেরকে সার্কাসে নিয়ে গিয়েছিল। 5 ইয়াং গার্লস, অল্পবয়স্ক মেয়েরা রোড দ্য সিঙ্গেল হুইল সাইকেলস, এক চাকা বিশিষ্ট সাইকেল চালিয়েছিল, অ্যান্ড গ্রিটেড দেম, এবং তাদেরকে অভিবাদন জানিয়েছিল। 6 দ্য ক্লাউন্স ওয়ারিং কালারফুল ড্রেসেস, জোকারেরা রং বেরঙের জামাকাপড় পরেছিল। অ্যাক্টিভিটি 4 মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। এ সার্কাস, দ্য সার্কাস ইজ মাই ফেভারিট পাবলিক শো, সার্কাস হলো আমার প্রিয় প্রকাশ্য প্রদর্শনী। বি কালারফুল, মোস্ট চিলড্রেন লাইক কালারফুল ড্রেসেস, বেশিরভাগ শিশুরাই রং বেরঙের পোশাক পছন্দ করে। 3 সানডে, এভরি সানডে আই গো টু দ্য পার্ক, প্রত্যেক রবিবারে আমি পার্কে যাই। ডি ক্লাউন, দ্য ক্লাউন ইজ ভেরি ফানি, জোকার খুব মজার। অ্যাক্টিভিটি 5 লুক অ্যাট দ্য পিকচার, ছবিটার দিকে তাকাও, অফ এ ক্লাউন, একটা জোকারের, অ্যান্ড ডেসক্রাইব হিম, এবং তাকে বর্ণনা করো ইন 4 সেন্টেন্সেস, 4টি বাক্যে। এখানে দেখা একটা জোকারের ছবি রয়েছে, এই জোকারটিকে আমাদের বর্ণনা করতে হবে। আমি এখানে কয়েকটা বাক্য লিখেছি, একটু দেখে নাও। এ ক্লাউন ইজ জেনারেলি সিন ইন সার্কাসেস, জোকারকে সাধারণত দেখা যায় সার্কাসে। দিস ক্লাউন ইজ ভেরি শর্ট, এই জোকারটা খুবই বেঁটে। হিজ নোজ ইজ রেড, তার নাকটা লাল। হিজ ড্রেস ইজ অরেঞ্জ, তার পোশাকটা অরেঞ্জ বা কমলা, অ্যান্ড শুজ আর ব্লু, এবং জুতোগুলো নীল। হি ইজ হোল্ডিং এ স্টিক, সে একটা লাঠি ধরে আছে, ইন হিজ হ্যান্ড, তার হাতে। অ্যাক্টিভিটি 6 ম্যাচ দ্য ফলোয়িং, নিচেরগুলোকে মেলাও, অ্যান্ড পুট দ্য নাম্বারস, এবং নাম্বারগুলিকে রাখো ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটের মধ্যে। 1 নম্বরটা আছে কেম রাউন্ড, কেম রাউন্ডের সঙ্গে হবে রিকভার্ড, কেম রাউন্ড আর রিকভার্ড দুটোরই মানে হলো সেরে উঠেছিল। 2 র্যান অফ, র্যান অফের সঙ্গে হবে লেফট কুইকলি, দুটোরই মানে হলো দ্রুত সরে পড়েছিল। 3 কট হোল্ড অফ, এটার সঙ্গে হবে গ্র্যাসপড, মানে আঁকড়ে ধরেছিল। 4 স্টুড বাই, এটার সাথে হবে সাপোর্টেড, মানে সমর্থন করেছিল। 5 ক্রাই আউট, এটার সাথে হবে সাউট, উচ্চস্বরে চিৎকার করেছিল। 6 নম্বর গো অফ, এটার সাথে হবে লিভ, ছেড়ে গিয়েছিল। 7 ফলেন ইন, এটার সাথে হবে সাঙ্ক ইনওয়ার্ড, মানে ধসে পড়েছিল। অ্যাক্টিভিটি 7 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে। নিচে হেল্প বক্স রয়েছে, আমি এখানে উত্তরগুলো করে দিয়েছি, মিলিয়ে নাও। 1 দ্য জকি মাস্ট হোল্ড দ্য রেইনস টাইটলি, জকি মানে অশ্ব ব্যবসায়ী বা যিনি ঘোড়ার ব্যবসা করেন। দ্য জকি মাস্ট হোল্ড দ্য রেইনস টাইটলি, মানে অশ্ব ব্যবসায়ী অবশ্যই শক্ত করে লাগামটা ধরবেন। 2 ইউ ক্যান ইউজ দ্য ল্যাডার, তুমি মই ব্যবহার করতে পারো, টু রিচ দ্য সেলফ, তাকে পৌঁছতে। 3 ব্লোয়িং অফ হর্নস ক্রিয়েটস গ্রেট নয়েজ, হর্ন বিরাট আওয়াজের কারণ হয়, নয়েজ মানে আওয়াজ। 4 ডু নট ফাইট ওভার সিলি থিংস, সিলি মানে অর্থহীন, অর্থহীন জিনিস নিয়ে লড়াই করো না। 5 দ্য ড্রাউনিং গার্ল ওয়াজ সেভড, ডুবন্ত মেয়েটিকে বাঁচানো হয়েছিল বাই সাম ফিশারম্যান, কিছু জেলের দ্বারা। 6 থ্রো এ বাকেট অফ ওয়াটার, এক বালতি জল ছোঁড়ো, টু পুট আউট দ্য ফায়ার, আগুনটা নেভাতে। 7 দ্য লিটল গার্ল সফট মাচ, ছোট্ট মেয়েটি অনেক ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিল, টু সি হার ফাদার লিভিং, তার বাবাকে চলে যেতে দেখে। সফট মানে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিল। 8 আর 6 ডেজ ক্যাম্পিং ইভেন্ট, আমাদের 6 দিনের ক্যাম্পিং ইভেন্টটা ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার, একটা অভিযান ছিল। অ্যাক্টিভিটি 8 কি বলেছে? আন্ডারলাইন দ্য অক্সিলিয়ারি ভার্বস, অক্সিলিয়ারি ভার্বগুলির নিচে দাগ দাও
ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে। অক্সিলিয়ারি ভার্ব মানে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এ, আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর। এখানে অ্যাম হলো অক্সিলিয়ারি ভার্ব। বি, দ্য বয় উইথ রেড হ্যাট ইজ মাই ব্রাদার, লাল টুপি পরা ছেলেটি আমার ভাই। এখানে ইজ হলো অক্সিলিয়ারি ভার্ব। সি, দে ডু নট কোয়ারেল অ্যামাং দেমসেলভস, তারা নিজেদের মধ্যে লড়াই করে না। এখানে ডু হলো অক্সিলিয়ারি ভার্ব। ডি, সৃজা হ্যাজ লং কার্লি হেয়ার, সৃজার লম্বা কোঁকড়ানো চুল রয়েছে। এখানে হ্যাজ হলো অক্সিলিয়ারি ভার্ব। ই, অনিন্দ্য ডাজ নট গো টু স্লিপ লেট অ্যাট নাইট, অনিন্দ্য রাতে দেরি করে ঘুমোতে যায় না। এখানে ডাজ হলো অক্সিলিয়ারি ভার্ব। এফ, আব্দুল ইজ এ গুড সিঙ্গার, আব্দুল একজন ভালো গায়ক। এখানে ইজ হলো অক্সিলিয়ারি ভার্ব। জি, হ্যাভ ইউ সিন দ্য উইন্ড, তোমরা কি বাতাস দেখেছো? এখানে হ্যাভ হলো অক্সিলিয়ারি ভার্ব। অ্যাক্টিভিটি 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ডু ভার্ব, ডু ভার্বের উপযুক্ত রূপ দিয়ে। এ, আই ড্যাশ ইট ইয়েস্টারডে, দেখো এখানে কিওয়ার্ড হলো ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল অর্থাৎ পাস্ট, তাহলে ডু ভার্বের আমাদের পাস্ট ফর্ম করতে হবে। ডু ভার্বের পাস্ট ফর্ম হলো ডিড। আই ডিড ইট ইয়েস্টারডে, আমি এটা গতকাল করেছিলাম। বি, সুব্রত ড্যাশ ইজ ওয়ার্ক ইন টাইম, এটা প্রেজেন্ট টেন্সে হবে এবং সুব্রত যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই এটা হবে ডাজ। সুব্রত ডাজ হিজ ওয়ার্ক ইন টাইম, সুব্রত তার সময় মতো কাজ করে। সি, কাজল ড্যাশ দিস পেন্টিং ফর হার ফ্রেন্ডস, এখানে ডিড হবে কারণ এখানে পাস্টের সেন্স বোঝাচ্ছে। কাজল ডিড দিস পেন্টিং, কাজল এই ছবিটা তৈরি করেছিল ফর হার ফ্রেন্ডস, তার বন্ধুদের জন্য। ডি, প্লিজ ড্যাশ দ্য নিডফুল, নিডফুল মানে করণীয়, যেটা করণীয় সেটা করো। এখানে হবে ডু, কারণ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে ইউ আর ইউ এর পর ডু হয়। ই, ড্যাশ ইউ নো সুইমিং, এখানে সাবজেক্ট আছে ইউ আর ইউ এর সাথে বলছে ডু হয়, তাহলে এখানে হবে ডু। ডু ইউ নো সুইমিং, তুমি কি সাঁতার জানো? অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ বি ভার্ব, বি ভার্বের উপযুক্ত রূপ দিয়ে। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, এটা প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্স হলে ওয়াজ, ওয়ার। এ, আই ড্যাশ নোন টু ইউ, আই এর সঙ্গে সবসময় অ্যাম হয়, যেহেতু প্রেজেন্ট টেন্স তাই আই অ্যাম নোন টু ইউ, আমি তোমার কাছে পরিচিত। বি, উই ড্যাশ প্রেজেন্ট দেয়ার লাস্ট নাইট, এখানে লাস্ট নাইট আছে মানে গত রাত্রিতে অর্থাৎ পাস্ট টেন্স, তাহলে এখানে হবে উই ওয়ার, যেহেতু উই এর সঙ্গে ওয়ার হয় তাই। উই ওয়ার প্রেজেন্ট দেয়ার, আমরা সেখানে উপস্থিত ছিলাম লাস্ট নাইট, গত রাত্রে। সি, ইউ ড্যাশ এ ভেরি গুড পারসন, ইউ এর সঙ্গে আর হয়, ইউ আর এ ভেরি গুড পারসন, তুমি একজন খুব ভালো ব্যক্তি। ডি, 2 days এগো, দুদিন আগে, মাই পেট ডগ ওয়াজ ইল, এখানে সাবজেক্ট মাই পেট ডগ, যেহেতু এটা সিঙ্গুলার তাই ওয়াজ হলো, আর 2 days এগো বলেছে অর্থাৎ দুদিন আগে, অতীতের ঘটনা তাই পাস্ট টেন্স বলে ওয়াজ হলো। ই, অনির্বাণ ড্যাশ এ ডক্টর, অনির্বাণ ইজ এ ডক্টর, যেহেতু অনির্বাণ থার্ড পারসন সিঙ্গুলার তাই ইজ হলো। এখানে আজ শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।